হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো কালকে না আমি আমি বলেছিলাম তোমাদের পরশুর ভিডিওতে যে কালকে ভিডিও আসছে ক্যান্ডেল ওয়্যাক্স, কিন্তু আমি না কালকে ভিডিও আনতে পারিনি। তোমরা সবাই জানো সরস্বতী পুজো, আর চারিদিকে মাইক বাজছে, গান বাজছে, তো কপিরাইট আসতো, আর আমি খুব ডিস্টার্ব হচ্ছিলাম যে আমি কিভাবে করব। ঠিক আছে, তো সেই কারণে আমি কালকে ভিডিও আনতে পারিনি। আজকেও আমি ক্যান্ডেল ওয়্যাক্স আনবো ভাবছিলাম, কিন্তু করতে পারবো না। কারণ হচ্ছে তোমরা বুঝতে পারছো আমি ফ্যানটা চালিয়ে রেখেছি। ফ্যানটা চালানোর একটা কারণ হচ্ছে এতটাও মানে গরম পড়ে যায়নি যে ফ্যান চালিয়ে আমাকে রিডিং করতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে বাইরে এখনও গান বাজছে, আর এই সাউন্ডটা আসবে বলে চাপা দেওয়ার জন্য আমি ফ্যানটা চালিয়েছি। তো ক্যান্ডেল ওয়্যাক্স এখানে করা যাবে না ফ্যানের হাওয়ায়। তো আজকে আমি জাস্ট 13 থেকেই দেখবো হচ্ছে গতকাল রাতে তোমার পার্সন যাকে নিয়ে দেখছো সে তোমাকে নিয়ে কি ভাবছিল সেটাই দেখবো। ঠিক আছে, তো এই রিডিংটা আমরা বহুদিন আনিনি। একটু আমার পার্সোনাল কারণে রিডিং আনতেই পারিনি আমি বহুদিন। তো চলো চেক করে নেওয়া যাক। ফার্স্ট তোমার এনার্জি দেখা যাক, তুমি কি এনার্জিতে রয়েছো এই মুহূর্তে। ওকে, ওয়ান সেক। ওকে, এখানে যেটা এসছে, যেটা পড়ে গেল, এই মুহূর্তে আমি খুব যে খারাপ এনার্জি দেখছি সেটা কিন্তু না তোমার মধ্যে। বাট বন্ধু বান্ধবের মানে এনজয় করছো বা লাইফটা ঠিক করে চালাবার চেষ্টা করছো, এগুলো আছে যেরকম, তার সাথে একটা মন খারাপ, একটা যখন একলা পড়ে যাচ্ছ, বা একটা যখন কি বলবো, সব মিলিয়ে একটা মনের কোণে একটা হয় না, সেই পুরনো দিনগুলোর কথা একটা মনে পড়া, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই ব্যাপারটা না আমার যেটা এই কার্ডটা দেখে যেটা মনে হচ্ছে যে খুব যে তোমার ওপর হাবি হচ্ছে, খুব যে তোমার ওপর এটার এফেক্ট হচ্ছে সেটা কিন্তু না। অনেক কন্ট্রোল করে নিয়েছো, অনেক ঠিক করে নিয়েছো নিজেকে, কিন্তু সেই একটা মাঝে মাঝে মনে পড়া, মাঝে মাঝে সেই একটা কি বলবো, ঝাঁকুনি দেওয়া মনে, সেই ব্যাপারটা চলছে। তো বাট ওভারঅল ভালো থাকার চেষ্টা করছো, আর এটা অনেক বড় কথা, অনেক বড় কথা। ওকে, বটম অফ দ্য ডেক ফ্রেন্ডলিনেসের কার্ড এসছে। সো এখানে একটা খুব বন্ধুত্বপূর্ণ জায়গা দেখছি আমি। যদি এই মুহূর্তে প্রেজেন্ট এনার্জিটা না হয়ে থাকে, ভবিষ্যতেও আমি বলবো একটা খুব ভালো বন্ধু কিন্তু আসছে। কতটা প্রেমিক হতে পারবে, কতটা প্রেমিকা হতে পারবে বলতে পারবো না, কিন্তু একটা খুব ভালো এমন জায়গা আসছে যে তাকে সব কিছু শেয়ার করতে পারবে, বা এখনও এসে গেছে অলরেডি, তার জন্য তুমি হয়তো ভালো থাকতে পারছো। এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে তোমার লাইফে নতুন কোনো বন্ধুর আগমন, যার জন্য লাইফটা আবার এই যে একদম ঝরঝরে হয়ে ওঠা। ওকে, তো চলো এবারে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার যাকে নিয়ে দেখতে চাইছো, যাকে নিয়ে ভিডিওটা খুলেছো, অন করেছো, তার কি এই মুহূর্তে ভাবনা চিন্তা তোমায় নিয়ে। ঠিক আছে, তোমায় নিয়ে ফিলিংস কি, চলো দেখা যাক। ওকে, আমি দেখাচ্ছি কার্ড, আগে আমি নিয়ে নিই। ওকে, ফার্স্ট অফ অল একটা কার্ড যেটা বিয়ন্ড ইলিউশনের কার্ড, এটা আমাকে বলে দিচ্ছে এর তোমাকে নিয়ে কোনো ভুল একটা ধারণা ছিল যেটা কিন্তু ভেঙেছে। আমার ভীষণভাবে মনে হচ্ছে এই জিনিসটা এটা ছিল যে তুমি একে ছাড়া বাঁচতে পারবে না, বা একে খোঁজাবে, কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবে, কোনোভাবে পিছনে পড়েই থাকবে। এই যে জায়গাটা ছিল, এই জায়গাটা, এই ভুল ধারণাটা কিন্তু ভেঙেছে। আর এই ভুল ধারণাটা ভাঙতে দেখো সেকেন্ড কার্ড যেটা এসছে, একটা কষ্ট। হ্যাঁ, তো ফাইনালি যে তুমি মুভ অন করতে পারছো বা চিন্তাধারা করছো এই ব্যাপারে, বা ধরো কি বলবো, নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, এটা অনেক বড় কথা। তো এটা তো মেনে নিতে পারছে না, সে কোনোভাবে মেনে নিতে পারছে না, এটা খুব কষ্ট দিচ্ছে ওকে। ভেবেছিল যে কোনোভাবে হয়তো জায়গাটা ঠিক হবে, মানে জায়গাটা
তুমি ধরে রাখবে অ্যাটলিস্ট। তো এই এখনকার একটা কথা আছে রিলেশনশিপে, ঠিক মনে পড়ছে না, মানে বলে না যে ধরবো না ছাড়বো না, এরকম একটা ব্যাপার, কি বলে সেটাকে। তো সেই রকম একটা ব্যাপার আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে তোমার পার্সোনাল তরফ থেকে হয়েছিল, কিন্তু তুমি ফাইনালি কিন্তু জায়গাটা নিজের ঠিক করে নিয়েছো, নিজের পায়ের তলাটা। এইটা তার হজম হচ্ছে না। ওকে, এই যে টানার বোল্ট মানে বজ্র বিদ্যুৎ, ঠিক আছে। তো তার লাইফে কোথাও একটা এই যে জিনিসটা ছ্যাঁকা খেয়েছে সে, ঠিক আছে। তো হঠাৎ করে এমন তুমি কোনো কাজ বাজ করেছো যেটা তার কানে খবর গেছে, এবং এটা শুনে সে হতভম্ব হয়ে গেছে। একটা জায়গা আছে যেটা হচ্ছে এর মনে একটা খুব এটা ধারণা ছিল যে এ আমার জন্য পাগল, হ্যাঁ পাগল। এই মুহূর্তে দেখো এখানে ব্ল্যাঙ্কনেস কার্ড এসছে, যে ব্ল্যাঙ্ক, পুরো এর দিমাগ এর দিল এই মুহূর্তে ব্ল্যাঙ্ক, ঠিক আছে তোমার প্রতি। মানে কি বলতো, ও ভেবেছিল যে আমার জন্য পাগল, আমার জন্য কুচবি করবে, হ্যাঁ, বা তোমাকে সেই কারণে একটা অ্যাভয়েড করা, সেই কারণে ব্লক করা, সেই জায়গাটা কোথাও নেই যে ঠান্ডার বোল্ট বজ্র বিদ্যুৎ সহকারে একদম ভেঙে পড়েছে। তো এই জায়গাটা এসেছে কেন, দেখো এখানেও কিন্তু সেই ফ্রেন্ডলিনেস, তোমার লাইফে কোনো বন্ধুত্বপূর্ণ জায়গা এসছে, যে জায়গাটার প্রায়োরিটি তুমি কিন্তু ওই জায়গাটার থেকে বেশি দিচ্ছ ইদানিং, এবং এইটা ওকে ধাক্কা দিয়েছে, এইটা ওকে কিছু একটা বুঝিয়ে দিয়েছে, এইটা ওর এই ইলিউশনটাকে কিন্তু, ভুল ধারণাগুলোকে কিন্তু ভেঙে দিয়েছে। ওকে, তো এই মুহূর্তের এনার্জি হচ্ছে এটা। এবার আমি দেখবো যে গতকাল রাতে সে কি ভেবেছে। এটা আমি একটা অন্য ডেক থেকে দেখি, এটা দেখি আজকে ইন্ডিয়ান ট্যারো, ঠিক আছে। ইচ্ছা করছে এটা দেখতে, আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, এই ট্যারোটা আমার ভীষণ প্রিয়। কেন কি দেখো, একটা আমরা ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান হোক বাংলাদেশি হোক, আমরা একটা মানে এই যে আমাদের যে কালচার, আমাদের যে গায়ের চামড়া, এরকম টাইপের যখন ট্যারোতে ছবি থাকে, তো আমরা খুব ভালো রিলেট করতে পারি, তো সেইটাই। চলো, গতকাল রাতে কি ভেবেছে তোমার মানুষটা, যে যাকে নিয়ে দেখছো, ভালো করে তার কথা মনে করো, কানেক্ট করো তার সাথে এনার্জি। ফার্স্ট, ও মাই গুডনেস, 9 অফ সোর্ডস এখানে। তো ফার্স্ট অফ অল আমি বলবো ঘুমোতে পারছে না, ইদানিং রাত জাগছে কোনো কারণে। দেখো এটা বলবো না যে তোমার জন্যই একদম ভেবে ভেবে রাত জাগছে, এটা না। হতে পারে কোনো কারণে হয়তো রাত জাগতে হচ্ছে, হয়তো কাজ করতে হচ্ছে, বা কোনো কারণে ডিস্টার্ব আছে নিজের লাইফে, যেটা আমি দেখলাম ওখানে, সেই কারণে রাত জাগছে। কিন্তু এই রাত জাগাটা ওকে হেল্প করছে তোমার কথা মনে করতে, তোমার জন্য ছটফট করতে, ঠিক আছে। এটা তো ফার্স্ট অফ অল আমি একটা জিনিস এখানে বলবো যে মুখ লোকানো, এখানে কোনোভাবে মুখ লোকানো, ঠিক আছে। তো কোনোভাবে না একটা গিল্ট, একটা আফসোস, এটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছ গান বাজছে, পুজো মিটে গেছে কিন্তু আনন্দ মেটেনি। চলবে এখন কদিন। ওকে, ম্যানিফেস্ট করছে ভীষণ ভাবে, কিন্তু এখানে আমি বলবো কোনোভাবে একটা কিছু ধ্বংস হয়েছে ওর লাইফের, ঠিক আছে। ওর একটা স্বপ্ন, ওর একটা কিছু, এখানে দেখো দেখতে পাচ্ছ যে দাবা খেলা, এবং কোথাও একটা ধ্বংস হচ্ছে। তো কোথাও একটা আমি বলবো ওর লাইফের কোনো কিছু ধ্বংস হয়েছে, ওর লাইফের কোনো কিছু শেষ হয়েছে, এবং কোথাও না কোথাও ও এটা মানে ওটার মনে ওর মানে হয় না আমাদের যে আমি এই কাজটা করেছি বলে হয়তো আমার সাথে এটা হলো। তো এটা কোনোভাবে তোমাকেও রিলেট করছে কিন্তু, যে আমি ওর সাথে খারাপ করেছি বলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। এটা কিন্তু ও ভাবছে, কেন জানি না ভাবছে। ওকে,
টাকা পয়সা নিয়েও কিন্তু ওর ভাবনা চিন্তা এই মুহূর্তে আছে। আমার মনে হচ্ছে যে জিনিসটা ধ্বংস হয়েছে, সেটা ওর কোনো রকমভাবে ওর ব্যবসা, কোনো রকমভাবে ওর কাজ, বা কোনোভাবে ওর স্বপ্ন বা কিছু একটা ক্রিয়েট করছিল যেটা হয়তো ধ্বংস হয়ে গেছে। কিছু একটা তৈরি করার চেষ্টা করছিল, দাঁড়ানোর চেষ্টা করছিল, সেই জিনিসটা কিন্তু কোনোভাবে ধ্বংস হয়ে যায়। এখন একটা মূর্তি তৈরি হচ্ছে, আমি মূর্তি লিটারালি বলছি না, ধরো কোনো একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছিল বা কিছু একটা নাম করার চেষ্টা করছিল, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল, সেই জায়গাগুলো কিন্তু একটা ধ্বংস হয়েছে। ওকে, লাস্ট কার্ড নেব। তোমার জন্য কাল রাতে ও কি ভেবেছে, তোমাকে নিয়ে কাল রাতে ও কি ভেবেছে। ওয়াও ওয়াও, অ্যাকচুয়ালি দেখো আদর করছে, দেখো হাঁসটাকে আদর করছে মেয়েটা। সো এখানে আমি বলবো যে তোমাদের এমন তো একটা মোমেন্ট তো তোমরা কাটিয়ে এসছো, যেখানে কিন্তু তুমি ওকে এইভাবে হয়তো আদর করেছো, এইভাবে হয়তো কাছে টেনেছো, একটা সময়ে তো তোমরা এটা পার করে এসছো। কিছু জায়গা তুমি নিজে স্যাক্রিফাইস করে বেরিয়ে এসছো হ্যাংম্যান, কিছু জায়গা নিজে সেই নিজের স্যাক্রিফাইস করে এই জায়গাটা ছেড়ে কিন্তু বেরিয়ে এসছো, তাকে স্বাধীন করে দিয়ে বা তাকে তার মতো ছেড়ে দিয়ে। তো তুমি সেটা ছেড়ে বেরিয়ে মুভ অন করলেও সে কি করে বলে, সে তো সেটা ভুলতে পারছে না। আর সেটা খুব বাজেভাবে তার কালকে রাতে তো মনে পড়েছেই। এটা 9 অফ পেন্টিকলস আমাকে বলে দিচ্ছে যে তোমার সেই আদর, তোমার সেই অ্যাডোর যেটাকে বলা হয়, তোমার সেই ওর মাথায় হাত বোলানো বা ওকে যত্ন করা, ওর কাছে যাওয়া, ওকে কাছে চাওয়া, ওর জন্য কাঁদা, সব থেকে বড় কথা আমি সরকাটা আগের ডেক থেকে দেখলাম, ওর জন্য হয়তো তুমি অনেক কেঁদেছো, ওর পায়ে পড়েছো, ওকে রিকোয়েস্ট করেছো, অনেক পাগলামো করেছো, যে জায়গাগুলো আজকে তুমি অনেক স্ট্রং, আজকে তুমি অনেক একটা অন্য জায়গায় আছো, একটা অন্য লেভেলে আছো, তোমার মাইন্ডে, তোমার কাজে কর্মে, এটা ওর জন্য মেনে নেওয়াটা মুশকিল। তো সেটাই মনে করেছে কিন্তু কালকে, ওর আদার্স লাইফের সমস্ত কিছু ছেড়েও কিন্তু এই জিনিসটাও মনে করেছে যে আচ্ছা এটা ছিল। কোনো একটা তোমার রিসেন্ট কোনো একটা কাজ যেটা ওকে মনে করিয়ে দিয়েছে তোমার পুরনো দিনের কথা, রিসেন্ট কোনো কাজ আর কোনো একটা অ্যাকশন ওকে মনে করিয়ে দিয়েছে যে তোমরা কেমন থাকতে, তোমরা কেমন ছিলে। হয়তো সেই জায়গায় দেখা হওয়া বা সেই জায়গায় তোমাকে হঠাৎ করে দেখে নেওয়া, তোমার উপস্থিতি যাই হোক না কেন, তো সেটা সব কিছু মনে করে দিয়েছে পুরোনো জিনিস, আর সেটা ওর মাথা থেকে বের করতে পারছে না। ও কাল রাতে না ঘুমিয়ে কিন্তু ও সেটাই ভেবেছে। হয়তো দেখো আমি বলবো যে এই মুহূর্তে খুব ও পরেশান কোনো একটা জিনিস নিয়ে, যেটা ওর লাইফে নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে। অ্যাম্বিশন হতে পারে ওর কোনো একটা জায়গা, তো সেই জায়গাটা নিয়ে হয়তো ব্যস্ত, কিন্তু তোমাকে ইদানিং মাথা থেকে বের করতে পারছে না। আমি বলবো তুমি কিন্তু রেগুলার স্টক হও, ইয়েস, তোমাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় চেক করা হয়, হয়তো কোনো ফেক অ্যাকাউন্ট থেকে, বাট দেখে এতদিন একটা দেখতো, কিন্তু ইদানিং যে তোমার এই মুভ অন করা, তোমার এই অন্য ভাবনা ভাবা, তোমার নিজের পাটা শক্ত করা, পায়ের তলাটা, মনটা শক্ত করে নেওয়া, এটা ওকে অবাক করেছে, সাথে সাথে দুঃখীও করেছে, এটা বলবো। তো আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা আমার থেকে পার্সোনাল রিডিং চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, প্লিজ ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে, পেড রিডিং নট ফ্রি, ঠিক আছে। যে কোনো রিচুয়ালসের জন্য ফোন করতে হোয়াটসঅ্যাপ করতে পারো, ক্রিস্টাল নেওয়ার জন্য ওকে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা রেকি হিলিং নেওয়ার জন্য করতে পারো, ওকে, বাট হোয়াটসঅ্যাপ ডোন্ট কল, ওকে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।